৭৫ খ্রিস্টপূর্বাব্দে শুধু রোম থেকে এক তরুণ সৈনিক, লেখক আর কূটনীতিক একদিন এক নৌযাত্রায় বেরিয়েছিল। বয়স বেশি নয়, ২৫-এর মতো। চোখে আগুন, কথায় দৃঢ়তা। তবে সে যাত্রা ছিল শিক্ষার উদ্দেশ্যে। সে এথেন্স যাচ্ছিল লেখাপড়া করতে, বক্তৃতা শেখার জন্য। কিন্তু ভাগ্য সহানুভূতিশীল ছিল না। মাঝ সমুদ্রে হঠাৎই জল কাঁপিয়ে ছুটে এলো একদল জলদস্যু। তারা তরুণটির জাহাজ আক্রমণ করল, সকলকে বন্দি করে তাদের সুনির্জন এক দ্বীপে নিয়ে গেল। সেই দ্বীপে বন্দীদের মধ্যে সবচেয়ে শান্ত ছিল ওই যুবক। জলদস্যুরা ঠিক করল মুক্তিপণের জন্য তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ চাইবে ২০ তালেন্ট, যা হলো এক প্রাচীন মুদ্রা। যুবক এসে বলল, তোমরা জানো না আমি কে? আমি নিজেই বলছি, আমার দাম অন্তত ২৫ নয়, ৫০ তালেন্ট হওয়া উচিত। জলদস্যুরা তার কথা শুনে হেসে গড়াগড়ি খায়। কিন্তু সে কথা মিথ্যে ছিল না। তার ব্যক্তিত্বে এমনই ছিল বিশ্বাসযোগ্যতা, তার কথাই মানতে বাধ্য হয় তারা। দিন চলতে থাকে। বন্দি অবস্থায় যুবক দিনে কবিতা লেখে, গান গায়, কখনো জলদস্যুদের সাথে দাবা খেলে, আবার কখনো রেগে গিয়ে বলে, তোমরা যখন আমাকে ছেড়ে দেবে আমি ফিরে এসে তোমাদের সকলকে ক্রুশে চড়াবো। দস্যুরা হাসে, ভাবে ছেলেটা হয় পাগল, নয় নাটুকে। কিন্তু তারা জানতো না যে তরুণ সত্যি কথা বলছে। মুক্তিপণ আসে, যুবক মুক্ত হয়। কিন্তু মুক্ত হয়েই সে রোমে ফিরে যায় না, বরং সে নিজের অর্থ খরচ করে কয়েকটি যুদ্ধ জাহাজ ভাড়া করে সরাসরি ফিরে যায় সেই দ্বীপে। বন্দী হওয়ার ৩ সপ্তাহের মধ্যেই সে জলদস্যুদের সবাইকে ধরে ফেলে। তারা ক্ষমা চাইলে দয়া করে মুক্তি দিতে বলে, কিন্তু সে কারো কথা শোনে না। তাদের সকলকে ঠিক সেই শাস্তি দেয় যা সে বলেছিল বন্দী অবস্থায়, ক্রুশে চড়ায়। তবে করুণাবশত ক্রুশে তোলার আগে তাদের গলা কেটে দেয়। তবে সেই জলদস্যুরা মৃত্যুর আগে চিনতে পেরেছিল এই অদ্ভুত, জেদি, বুদ্ধিমান আর নির্মম তরুণটিকে। তার নাম জুলিয়াস সিজার।